দেখুন এগুলো কি সুন্দর হয়েছে। এই যে চিনি চিনি দিয়ে বানাইছি, আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদেরকে দিতে পারবেন, মজা করে খাইয়ে দেবেন। এভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন সহজভাবে। ঘরে অনেকগুলো হয়েছে দেখছেন, বাচ্চারা খেতে পারবে। আটা আটা লবণ লবণ বিট লবণ, চিনি চিনি দিচ্ছি, কালি জিরা। এখন দিয়ে দেব সয়াবিন তেল, দিয়ে দেব পানি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে শক্ত ডোর বানিয়ে নেব। একটা বেশি নরম হবে না, এটা শক্ত শক্ত হবে। সোনামনের ট্যাং বানাইতে গেলে এরকম শক্ত করে ডোরটা বানাতে হবে, শক্ত করতে হবে। শক্ত করে তারপরে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপরে এটাকে আমি মুলে আপনাদের দেখাবো বানাই। এই এটা নিয়েছি, দেখুন এটা রেস্টে রেখে দিয়েছিলাম, এটা কিছুক্ষণ মুলে নেব। একটু তেল দেব, এটাকে দুটো করে নিলাম। এখন এটাকে বেলে নেব। আমি এভাবে করে বেলে নেবেন, একটু মোটা করে বেললে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। এখন আমি এভাবে করে একটু কেটে নেব, সাইজ করে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন। আমি এইভাবে করে দিচ্ছি, আপনাদের ভালো লাগলে এইভাবে করে দিন। এভাবে অফ করা, এভাবে একটু করে মুড়িয়ে নেব। কেটে নেব। আমার এগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলোকে তেলে ভাজে নেব। তেল দিচ্ছি, তেলটা গরম হলে তারপর আমি নাস্তাটা ভেজে নেব। এখন নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি আমি, এগুলোকে ভাজবো। তেলটা গরম হয়ে আসছে, সবগুলোকে দিয়ে দেব। এরকম করে সব একে একে ভেজে নেব। এখন নাড়ি দেব এগুলো কাজ। এগুলো সব এরকম করে দিয়ে দিচ্ছি, ভেজে ভেজে নেব। এগুলোকে ভেজে ভেজে এরকম করে নিয়ে নেব। সবগুলোকে একসাথে দিয়ে দিলাম। এই যে কিছুটা পাচ্ছি, এরকম করে ভেজে নেব। এভাবে করে ভেজে ভেজে নেব এগুলোকে। আপনারাও এরকম করে ভেজে নিন। দেখেন এগুলো কত বড় বড় হয়ে গেছে, ভাজতে ভাজতে এরকম লাল লাল হয়ে যাবে, এরকম মোটা মোটা হয়ে যাবে। চিকেন করে নিলে এগুলো বড় বড় হয়ে যায়। এরকম করে আপনারাও ভাজতে পারবেন, সহজভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন, দোকানের থেকেও ভালো। এখন এগুলোকে তুলে নেব।
ভাজা হয়ে আসছে। দেখুন কি সুন্দর হয়েছে এগুলো। এখন এগুলোকে চিনির শিরার মধ্যে দেব। একটা পাতিলে বসাই দিলাম। এখন দিয়ে দেবো অল্প করে পানি। পানি দিয়ে তারপরে পানিটা গরম হলে চিনি দেব। এখন দিয়ে দেবো চিনিটা শিরা বানিয়ে তারপরে এগুলোকে দিয়ে দেবো। এখন নেড়ে নেড়ে এগুলোকে গলায় নেব। চিনিগুলোকে চিনিটা গলে গেলে তারপর দিয়ে দেবো আমি মুরালিটা। এখন দিয়ে দেবো চিনির শিরাটা হয়ে আসছে। এই দেখুন এরকম হইলে দিলে হবে এরকম। এখন দিয়ে দেবো মুরালি সব দিয়ে এগুলোকে নাড়িয়ে দেবো। এরকম করে কিছুক্ষণ রান্না করলে তারপরে নামিলে এগুলো ঠান্ডা হয়ে গেলে চিনির শিরায় এগুলো মিশে যাবে। দেখবেন আপনি দেখাবো এগুলো অনেক সুন্দর হবে। আমি আরও কয়েকবার বানিয়েছি এগুলো বাসার মধ্যে। আমার বাচ্চারা তো পছন্দ করে এইগুলো খেতে। চিনির শিরাটা টেনে নিলে এটা তৈরি হয়ে যাবে। এটা মশমশা হবে, শক্ত শক্ত মশমশা, খেতে অনেক ভালো। এই যে রেডি হয়ে গেছে এগুলো। এখন ঠান্ডাতে দিলে এগুলো অনেক শক্ত হবে আর এগুলোর চিনিও দেখা যাবে। নামিয়ে ফেলবো আমি একটা চুলোর থেকে। দেখুন এগুলো কী সুন্দর হয়েছে। এই যে চিনি দিয়ে বানাইছি। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদেরকে দিতে পারবেন, মজা করে খাইয়ে দেবেন। এভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন সহজভাবে। ঘরে অনেকগুলো হয়েছে দেখছেন, বাচ্চারা খেতে পারবে।